আসসালামাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এই তো আমরাও বেশ ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে খুবই সহজ পদ্ধতিতে শাপলা তরকারি রান্না করবেন। তো আজকে মা শাপলা তরকারি রুই মাছ দিয়ে রান্না করেছে। চলুন দেখে নেই কীভাবে রান্নাটা করেছে আর কী কী লাগছে রান্নাতে। আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন এখানে আমরা শাপলাগুলোকে ভেপে নিয়েছি, আর এখানে আমরা একটুখানি মুগ ডাল নিয়ে নিয়েছি। এই মুগ ডালটা দিয়ে আজকে রান্না করব শাপলা তরকারি। ফার্স্টেই আমরা কড়াইটা গরম করে একটুখানি তেল দিয়ে নিয়েছি। এবার এই তেলে কি দিব মা? মুগ ডাল সিদ্ধ করা হলে পানি। এই তেলে বা মুগ ডাল সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে নেব। এই পানিতে এবার একটু একটু করে মশলা অ্যাড করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমরা স্বাদ মতো হলুদ, ধনিয়া গুঁড়ো, ধনিয়া আর জিরা একসাথে মা মিক্স করে নিয়েছে। এখানে দিচ্ছি আমরা হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ অ্যাড করে নেব। এবার আমরা মুগ ডালগুলো এর মধ্যে খুব সুন্দর করে দিয়ে দিব। এবার মুগ ডালগুলোকে আমরা এর মধ্যে কতক্ষণ সিদ্ধ করব মা? 10-15 মিনিট। 10-15 মিনিট ধরে মুগ ডালগুলোকে সিদ্ধ করে নেব। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। অপেক্ষা করতেছি মুগটা সিদ্ধ হওয়ার জন্য। মুগ ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত এখন আমরা এটাকে ডালটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিব আমাদের ভাপিয়ে রাখা শাপলাগুলো। এটা কম লাগছে। এবার এটাকে সুন্দর করে আমরা আরো কিছুক্ষণ কুক করে নিব। মা পানি দিবে? এর মধ্যে মাছগুলো দিয়ে দিব আমরা একসাথে, রুই মাছ, ভেজে রাখা রুই মাছগুলো। এবার এর মধ্যে আমরা একটুখানি পানি অ্যাড করে নিব, আর এটাকে ঢাকা দিয়ে যতক্ষণ পর্যন্ত না কুক হয় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে থাকবো। ঢাকনা দাও। এই তো আমরা চুলাটা অফ করে দিয়েছি, আর এখানে আমাদের তৈরি হয়ে গিয়েছে মজার মজার শাপলা তরকারি। মাছ কেটে রুই মাছ দিয়ে রান্না করেছে। এটার টেস্টটা কিন্তু দারুণ হয়েছে গাইস। আর রান্নাটা তো দেখলেনি, খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, গ্রামীণ রান্নাঘরের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।